কাল যে আপনাদের দরবারে আসবে না ভাঙতে কি গ্যারান্টি? কি এই হুঙ্কারটা তো আমাকে না দিয়া এই হুঙ্কারটা তাদের দেওয়া উচিত ছিল। আমাদের হুঙ্কার দেওয়া মানে তাদের সাহসটা বাড়াই দেওয়া। এই জন্য আমার দাদা ভাইকে বলছি, ধৈর্যশীল আপনি। আল্লাহ আমাদেরকে ধৈর্য দেন। আমরা ধৈর্য চাই, আমরা মারামারি চাই। কোনো পাগল ফকির গিয়ে মারামারি করে, বরং পাগলদের চুল কাইটটা দেয়, পাগলদের মাথা কামায় দেয়, পাগলদের ঢিল মারে, পাগলদের অপমান অপদস্থ করে। কোনো পাগল গিয়ে আপনার আঘাত করে? সারাটা জনম ভৈরা আপনাদের কারো যদি কিছু বলার থাকে দাঁড়াবেন, আমি চুপ থাকবো। আমার এই কথাটা বলার পরে যদি আপনার একটি কথা আসে আপনি বলবেন, আমি শুনব। সারাটা জীবন ভৈরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বাজেন না, বলে যে আপনারা মাজারে টাকা দিয়েন না, মাজারে টাকা দেওয়া হারাম, মাজারে দান করা হারাম, মাজারে পয়সা দেওয়া হারাম, মাজারে দান বাক্স দিয়ে টাকা দেওয়া হারাম হারাম। এরপরেও দেখেন সারা ওয়াজ মাহফিল জুইরা মাজারে টাকা দেওয়া হারাম, মাজারে টাকা দেওয়া বেদাত। এরপরেও দেখেন গোলাপশার মাজার গুলিস্তান চত্বরে রডের শিকল মানে রডের জালি দিয়ে বেড়া দেওয়া, এটার মধ্যে উকি দিয়ে দেখলে টাকার বস্তা পড়ে রয়েছে। এত জীবন জুড়ে যে এই যে হারাম হারাম টাকা মাজারে দেওয়া হারাম, টাকা মাজারে দেওয়ার হারাম। আমিও কই হারাম, আমিও কই আপনারা মাজারে টাকা দিয়েন না, মাজারে টাকা দান বাক্সে দিয়েন না। আমি বইলা গেলাম দিয়েন না। এত বছর আমাদেরকে শিখাইতেছে মাজারে টাকা দেওয়া হারাম, দিয়েন না। আচ্ছা তাইলে ওই মাজারের এই চুক্তি দিয়ে চাইলে এই দেওয়ালের ভিতরে টাকার বান্ডিল এই টাকা দেয় কে? আপনি তো সমাজকে শিখাইতেছেন মাজারে টাকা দেওয়া হারাম, তাহলে এই পাগলের মাজারে টাকাগুলো দেয় কে? কেন দেয়? অথচ মসজিদের দান বাক্সের জন্য দান বাক্সটা মুসল্লিদের সামনে দেওয়া হয়, রিসিপ্ট নিয়ে বাসে উঠে, টাকা না দিলে রাস্তার মধ্যে পোলাপাইন দাঁড় করায় দেয়, টাকা না দিলে বড় উঁচা করে আইল্যান্ড দেয়, এরপরেও না দিলে মাইক লাগায়। আমি বলছি না যে মসজিদে দিয়েন না, দেন, মসজিদে দেন। মাজারে তো খুঁজে না, দান বাক্স দিয়ে রাখছে, আপনার ইচ্ছা হইলে দিবেন, ইচ্ছা না হইলে দিবেন না। মাইক লিয়ে কেউ দাঁড়াইছে এই জীবন পর্যন্ত যে মাজারে টাকা দেন? দাঁড়াইছে না। মসজিদে তো দাঁড়াইছে, মসজিদে দেন, মাজারে দিয়েন না। কিন্তু মাজারের টাকা দিয়া মসজিদ হয়, গোলাপশার মাজারের টাকা দিয়া মসজিদ হয়। এই মসজিদের মিনারে দাঁড়ায় কয় মাজারে টাকা দেওয়া হারাম। গোলাপশার মাজারের দান বাক্সের টাকা দিয়া মসজিদ হয়েছে। এই মসজিদের মেহরাবের মধ্যে ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে মাজারে টাকা দেওয়া, তাইলে এই মসজিদটা হইলো তো গোলাপশার মাজারের পাগল ফকিরের টাকায়, তাহলে হারাম টাকায় হইলো না মসজিদটা? এখন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা দাঁড়ায় বলতে পারেন। আজকে পাগলি মায়ের দরবারে একটা ছোট্ট দান বাক্স আছে, উমর পাগলার দরবারের সামনে একটা দান বাক্স আছে। এই পর্যন্ত কেউ বলছে যে মাজারে 10টা টাকা দেন না? আমিও বলি 1টা টাকাও দিবেন না। এরপরে সকালবেলা বাক্স খুললে দেখবেন 1 ব্যাগ টাকা হইছে। ঠিক, এই টাকা দেয় কে? এই টাকা দিয়া এই ফকির বাড়ির তারা এখানে একটা মসজিদ বানাইব, ভাগ্যক্রমে এই মসজিদের মিনারে দাঁড়ায় বলবো মাজারে টাকা দেওয়া হারাম। তাহলে যাদের ভিতরে প্রেম আছে, আপনার মাইকে বলা কথা তারা কেউ শুনবে না, তারা মাজারে দান করবে। অসংখ্য পাগল ফকিরের খাবার মিলে মাজারের মধ্যে। আপনার দরবারে খাবারের জন্য গেলে আপনি লাথি দিয়ে ফালাই দেন, একটা পাগলের দরবারে আসলে তারে লাথি দিয়ে ফালাই দেন না, তারে টেবিলের মধ্যে নিয়ে আরাম করে বসে খাওয়ানো হয়। পাগলদেরকে তুচ্ছ ভাববেন না, পাগলদের নিন্দা করবেন না। পারলে জড়ায় ধরবেন, না পারলে তাকে আস্তে করে তার কাছ থেকে কাইটা যাবেন, পাগলকে আঘাত করবেন। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, या रसूल खुदा तो भूल के भूल के। इश्क नबी दिल में पैदा करो, इश्क
आजा में जब नाम नबी, आया आजा में जब नाम नबी, उनकी घर की मर जाना भूल गए, भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, या रसूले खुदा को भूल गए, भूल गए। इश्क नबी पैदा हुए, जिनके खातिर पैदा हुए, ये दुनिया जमीनों आसमान, ये दुनिया जमीनों आसमान, आया लबत कर नूर खुदा, आया लबत कर नूर खुदा, उसके नूर खुदा की भूल गए, भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, या रसूले खुदा को भूल गए, भूल गए। इश्क नबी मदीना न देखा तो कुछ भी न देखा, मदीना न देखा तो कुछ भी न देखा, मोहम्मद का रोजा है जन्नत का नक्शा। मदीना न देखा तो दुनिया न देखा, मोहम्मद का रोजा है जन्नत का नक्शा। नबी और खुदा में नहीं कोई पर्दा, और नबी और खुदा में রওজা কিন্তু মদিনাতেও আছে, কি আছে? আছে রওজা মদিনা আছে না? আছে, এখানেও রওজা আছে। চিন্তা করি এগুলা ভাঙতে ভাঙতে নিয়ে মদিনা নিয়ে শুরু শেষ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবি বলছেন মদিনা না দেখা তো কুছ ভি না দেখা। যে জীবনে মদিনা দেখে নাই তার জীবনে সে কিচ্ছু দেখে নাই। मोहम्मद का रोजा है जन्नत का नक्शा, এই জন্য মদিনা নয়, এই জন্য মদিনা নয়, এই জন্য জান্নাতের এক টুকরা বাগান, জান্নাত ফেরদাউসের চাইতে আরো সুন্দর। এই জন্য কবি বলছে মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, আরে মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, अरे मदीना न देखा तो कुछ भी न देखा। मोहम्मद का रोजा है जन्नत का नक्शा, नबी और खुदा में नहीं कोई पर्दा, और नबी और खुदा में और नहीं कोई पर्दा। और मोहम्मद ने देखा तो जलवा होगा, मोहम्मद ने देखा तो और मोहम्मद ने देखा तो जलवा होगा, और जलवा होगा, और जलवा होगा, और मोहम्मद ने देखा तो जलवा होगा, और मोहम्मद ने देखा तो जलवा होगा। इश्क नबी दिल में पैदा करो, या रसूले खुदा को भूल गए, भूल गए।
করো ভুল গায়ে ও ভুল গায়ে পয়দা করো ভুল গায়ে ও ভুল গায়ে নবী आशिक उनकी कैसे बनूं, आशिक उनका ऐसा बनूं जैसे जैसा हजरत जिगार ले बाने, जैसे हजरत जिगार ले बाने। तू वहाँ बनाने वाले ने क्या क्या बना दिया, हुआ बनाने वाले ने क्या क्या बना दिया, बाबा बना दिया कहीं के बा बना दिया। खालिक ने अपने नूर से क्या क्या बना दिया, खालिक ने अपने नूर से क्या क्या बना दिया। खालिक ने माने अल्लाहर नूर दिया की बनाइছে, खालिक ने अपने नूर से क्या क्या बना दिया। या रसूलल्लाह सब नूर को मिला तो मोहम्मद बना दिया, सब नूर को मिला के मोहम्मद बना दिया, सब नाब नूर को मिला के मोहम्मद बना दिया, सब नूर को मिला के मोहम्मद बना दिया, मोहम्मद बना दिया, मोहम्मद बना दिया, सब नूर को मिला के मोहम्मद बना दिया, सब नूर को मिला के मोहम्मद बना दिया। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, या रसूल खुदा को भूल गए, भूल गए। इश्क नबी दिल में पैदा करो, या रसूल खुदा को भूल गए, भूल गए। इश्क नबी दिल में पैदा करो, खुदा के भूल गए ओ भूल गए इश्क नबी दिल में पैदा करो, या रसूल खुदा को भूल गए, भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, या रसूल खुदा को भूल गए, भूल गए, भूल गए, भूल गए। হ্যাঁ কথা সত্য একটা গান গাই। পাকা ঘরে দান করিলে, শব্দ বোমা, শব্দ বোমা, কাট সাট করেন না, যা দিন পুরোটাই দিন, যা হবার হবে। পাকা ঘরে দান করিলে, ওরে পাকায় কি আর দোয়া করে, মুর্শিদ কাবা ঘরে আল্লাহর ঘর, মুমিনের অন্তরে। পাকা ঘরে দান করিলে, পাকায় কি আর দোয়া করে, মুর্শিদ কাবা ঘরে আল্লাহর ঘর, মুমিনের অন্তরে। পাকা ঘরে দান করিলে, পাকা ঘরে দান করিলে, পাকায় কি আর দোয়া করে, মুর্শিদ কাবা ঘরে আল্লাহর ঘর, মুমিনের অন্তরে। ইট বালু সিমেন্ট দিয়া মানুষ এই ঘর বানাইয়া, আল্লাহর ঘর যাই বলিয়া শুনলাম জনম ভরে। ইট বালু সিমেন্ট দিয়া মানুষ এই ঘর বানাইয়া, আল্লাহর ঘর যাই বলিয়া শুনলাম জনম ভরে। বহুদিন গেলাম মসজিদে, দেখলাম না আল্লাহরে, নবী মন মন রে। বহুদিন গেলাম মসজিদে, ওরে বহুদিন গেলাম মসজিদে,
ঘরে দান করিলে পাকায় কি আর দোয়া করে মুর্শিদ কাবা ঘরে আল্লাহর ঘর মুমিনের অন্তরে আল্লাহর নামে সিন্নি করে লইয়া যায় মসজিদের ঘরে পরে মুসল্লিদের দায় ভাগ করে নামাজ আদায় করে আল্লাহর নামে সিন্নি করে ফকির বাজার লইয়া যায় মসজিদের ঘরে মুসল্লিদের দায় ভাগ করে শুনলাম জনম ভরে আল্লাহর নামে নিয়ত করে দিছে মানুষের জীবন মরে ওরে আল্লাহর নামে নিয়ত করে দিছে মানুষের ওরে আল্লাহ তো খাইল না সিন্নি আল্লাহ তো খাইল না সিন্নি মানুষে খাইয়া পেট ভরে মুর্শিদের দরবারে আল্লাহ মুমিনের ভিতরে পাকা ঘরে দান করিলে পাকায় কি আর দোয়া করে মুমিনের ভিতরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে পাকা ঘরে দান জহির পাগলা আসলে ছোট ভাই। এখন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী কিন্তু গান গাইতে হবে। আমরা যারা হালে বাইককে ভালোবাসি কথা না কই আমি আসতে পারি না। কেন আসতে পারি নাই? আজকে মাজার ভাঙতেছে। আমরা যারা আহলে বাইতকে ভালোবাসি জহির পাগলা কিন্তু আমার ছোট ভাইয়ের সাথে আমার এলাকায় যায়, রাজাবাড়ি তুরাক থানায় যায়। গরব পরব বেশও কিন্তু কয়েকদিন আলোচনা হয়েছিল। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, আমরা যারা আহলে বাইতকে ভালোবাসি গান বাজনা এবং শ্যামাটা হলো বিষয়টা পরে। আহলে বাইত যদি আমরা ভালোবাসে থাকি, আচ্ছা কয়েকটা মাজার ভেঙে ফেলেছে, যদি আজকে পাগলির মা যে একটা মিনিট খারাপ বাবা যে আহলে বায়াত যদি কেউ শস্য পরিমাণ ভালোবাসে থাকেন, কালকা বলে আজকে 10 তারিখ গেছে না, হেরা গোলাপ সার মাজার ভেঙে লাইব। সবার কাছে অনুরোধ, সবাই যাবেন। যদি আহলে বাইতকে কেউ ভালোবাসেন তাহলে হাত তোলেন, আমরা সবাই যাব, সবাই যাব ইনশাআল্লাহ। যারা এই বয়তি গান গাবেন তারা আহলে বাইতকে ভালোবেসে, যে কেউ মাজার ভাঙতে চায় আমরা তাকে প্রতিহত করতে চাই। আমরা তরিকার লোক, যে তাই পিসাবের লোক হন না কেন, আমরা তরিকার লোক। আমরা হালে সুন্নতে আর জামাতের লোক।
এটা নিয়ে একটু জহির তুমি একটু আলোচনা করো ছোট ভাই। আমরা কোটি কোটি লোক আহারে বায়াত আছি, তোমরা আলোচনা করো, তোমরা ডাক দাও, আমরা আসবো ইনশাআল্লাহ। আল্লাহ বান্দারি দয়া কসম করতে পেরে গেলাম, আমরা আসবো। আল্লাহ বান্দারির লোক কুলুবিন মুমিনে কাবা করে ছেড়ে দিয়া শখ আর শোভা করে ভক্তি ভাবে করো সেবা আদবের ভিতরে, করে ভক্তি ভরে করো সেবা আদবের ভিতরে। ওরে ভক্তি ভরে করো সবাই আদবের ভিতরে। ওরে কুলুবিন মুমিনে কাবা ফকির ছেড়ে দিয়া শখ আর শোভা করে ভক্তি ভাবে করো সেবা আদবের ভিতরে। ওরে আল্লাহ রাসূল আছে বান্দা মুর্শিদের ভিতরে, ভুলাবার মনে। ওরে আল্লাহ রাসূল আছে বান্দা মুর্শিদের ভিতরে, ওরে তাহার কাছে নিয়ত করলে, ওরে তাহার কাছে নিয়ত করলে সইনা বালা মুসিবতে মুমিনের ভিতরে, আল্লাহর ঘর মুমিনের ভিতরে। পাকা ঘরে দান করিলে পাকায় কি আর করে মুমিনের ভিতরে। পাকা করে দান করে দোয়া করে মুমিনের ভিতরে। আল্লাহর ঘর মুমিনের ভিতরে। ও আরেকটা কথা কই, লাস্ট কথাটা শুনে। আল্লাহর ঘর নদীয়ে ভাঙ্গে না, তুফানে উড়াইয়া নেয় না। আল্লাহর ঘর বৃষ্টিয়ে ভিজে না, রইদে নাহি পুরে। আল্লাহর ঘর নদীয়ে ভাঙ্গে না, নদীয়ে ভাঙ্গে লাইব আল্লাহর ঘর, এটা কোনো কথা? রুদ্রে পুরাইব আবার মেঘে ভিজাইব, এটা কথা? হ্যাঁ? আশ্চর্য। আপনাদের যদি আমার মতের সাথে গানটা না মিলে, মিলবেন, মিলাইবেন, চিন্তা করবেন। আমি তো বলি না আমার গানের পক্ষে আসেন, গানটা বিচার করেন, আপনার ইনসাফকে দাঁড় করান। ইনসাফকে দাঁড় করাইলে আপনার বিবেক জাগ্রত হবে। তাই তো, তাই তো। বাবা আপনারা একটু চাপেন না বাবা, এই যে ভাইরা। আল্লাহর ঘর নদীয়ে ভাঙ্গে না, ওরে ফকির তুফানে উড়াইয়া নেয় না। আল্লাহর ঘর বৃষ্টিয়ে ভিজে না, রইদে নাহি পুরে। ইঁদুরের তেলা পোকায় কাটিতে না পারে, ভুলাবার মনে। ওরে ইঁদুরের তেলা পোকায় কাটিতে না পারে। শাহজাহান কয় আল্লাহর ঘর সেই, শাহজাহান কয় আল্লাহর ঘর সেই কথা বলবে রোজ হাসরে মুমিনের ভিতরে। আল্লাহর ঘর মুমিনের ভিতরে। পাকা ঘরে দান করিলে পাকায় কি আর দোয়া করে, মুর্শিদ কাবা ঘরে আল্লাহর ঘর মুমিনের ভিতরে। পাকা ঘরে দান করিলে পাকায় কি আর দোয়া করে মুমিনের ভিতরে। আল্লাহর ঘর মুমিনের ভিতরে। পাকা করে দান করিলে পাকায় কি আর দোয়া করে মুমিনের ভিতরে। আল্লাহর ঘর মুমিনের ভিতরে। পাকা করে দান করিলে পাকায় কি আর দোয়া করে মুমিনের ভিতরে। আল্লাহর ঘর মুমিনের ভিতরে। ওরে মুমিনের ভিতরে আল্লাহর ঘর মুমিনের ভিতরে। ইট বালু সিমেন্ট দিয়া ছোট
এদিক কিছু নাই, এদিকে কিছু নাই। ইট বালু সিমেন্ট দিয়া ফিরোজ শাহ মানুষ এই ঘর বানাইয়া আল্লাহর ঘর যাই বলিয়া শুনলাম জনম ভরে। ওরে আল্লাহর ঘর যাই বলিয়া শুনলাম জনম ভরে। আমি যদি কই আমি কিন্তু মসজিদ বিরোধী লোক না, আমি কিন্তু মসজিদ বিরোধী লোক না। মসজিদ তো আমার ধর্মীয় উপাসনার উপাসনা ঘর। করিলে পাতাই দিয়া দোয়া করে মুমিনের ভিতরে আল্লাহর ঘর মুমিনের ভিতরে ওরে মুমিনের ভিতরে আল্লাহর ঘর মুমিনের ভিতরে। আমি যদি বলি ফকির বাড়ির মসজিদটা ভাঙ্গালাম হগলে মিল্লা, আপনাদের মসজিদ আছে নেই? আছে। আচ্ছা আমি যদি বলি মসজিদটা সবাই মিল্লা ভাঙ্গে ফেলবো, খুব কষ্ট হইব, কষ্ট হইব। কিন্তু আমি যদি বলি যে আমি 1 কোটি টাকা দিব, এটা ভাঙ্গা নতুন করে করবেন, বোল্টেজা লাগাই দিবেন ভাঙনের লেগে, তখন ভাঙবেন না? 1 কোটি টাকা দিব, আমার 1 সিজনের ইনকাম। 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর 1 বছর আমি 1 কোটি টাকা দিব। এখন বলি মসজিদ ভাঙেন, তাই আমার পিঠের চামড়া উঠাইবেন। আবার যদি বলি যে আমি 1 কোটি টাকা অনুদান দিব, এটারে বোল্ডুজার লাগায় ভাঙবেন, হ্যামার পাথর লাগাই দিবেন ভাঙনের লেগে, কারণ এটা ভাঙ্গে নতুন করে করবেন। তখন ভাঙলে ভাঙ্গা হয় না, মসজিদের মধ্যে আঘাত করলে এটা আল্লাহর উপরে লাগে না। কিন্তু যখন আরেকটা বানাইবেন, যখন আরেকটা নতুন মসজিদ বানাইবেন, তখন এটা কি না ভাঙ্গা বানাইতে পারবেন? তখন ইটের মধ্যে আঘাত করলে আঘাতটা আল্লাহর উপরে পড়বে না? পড়বে। ইনসাফ বিচার করেন না। পাগলিমার মাজার তো টিনের ঘর, এটারে ভাঙ্গেন, আগামীতে বিল্ডিং দিয়ে উঠবে। টিনের ঘর ভাঙলে দালান ঘর হবে, দালান ঘর দিয়ে ভাঙলে রডের খাঁচা দিয়ে হবে। ভাই কতক্ষণ ভাঙবে? ভাঙতে ভাঙতে কাইল হয়ে যাইবেন, ভাঙ্গা শেষ হবে না। একদিক দিয়ে ভাঙবেন, আরেক দিক দিয়ে করবেন। টাকার দাম আছে, বুড়ো মুরব্বীরা 500 টাকা দেয়, এমনি দেয় মহব্বত থাকলেই দেয়, না থাকলে দিত না। তো আমাকে দেওয়ার দরকার নেই, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, কোনো সমস্যা নাই। ওলির বিরোধিতা করলে প্রতিবাদ করবেন। এই দেশে ইসলাম আনছে বাবা শাহজালাল শাহপুরাণ, ঠিক ঠিক। যেই দেশে শাহপুরাণ ইসলাম এনেছে, শাহপুরাণের মাজার ভাঙচুর করতে যায়। যেই মা পেটে লইছে, এই মারে লাথি দেওয়ার মতো, যেই মা মারে পেটে লইছে ওই মারে লাথি দিয়া আবার ভাত খেতে গেলে যেমন হয়, অলির দরবার ভাঙতে গিয়ে আবার অলির গুণগান করলে এমন হয়। ইট বালু সিমেন্ট দিয়া মানুষ এই ঘর বানাইয়া আল্লাহর ঘর যাই বলিয়া শুনলাম জনম ভরে। আমি বহুদিন গেলাম মসজিদে, দেখলাম না আল্লাহ রে। ওর যেই ঘরেতে আল্লাহ থাকে, যেই ঘরেতে আল্লাহ থাকে নিজের হাতে তৈয়ার করে মুমিনের ভিতরে আল্লাহর ঘর, মুমিনের ভিতরে। পাকা ঘরে দান করিলে, পাকা ঘরে দান করিলে পাকাই কি আর দোয়া করে মুমিনের ভিতরে আল্লাহর ঘর, মুমিনের ভিতরে। পাকা ঘরে দান করিলে পাকাই কি আর দোয়া করে মুর্শিদ কাবা ঘরে আল্লাহর ঘর, মুমিনের ভিতরে। পাকা ঘরে দান করিলে পাকাই কি আর দোয়া করে মুমিনের ভিতরে আল্লাহর ঘর, মুর্শিদের